স্বামী স্ত্রী প্রত্যেকেই সকাল বিকাল ৫ ওয়াক্ত নামাজ তো পড়বেই, সকাল বিকাল মুআব্বাযাতাইনের আমল করবে। মুআব্বাযাতাইন মানে সূরায়ে ফালাক, সূরায়ে নাস, সাথে সাথে সূরায়ে কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরা ৩ বার করে পড়ে শরীরে এভাবে মাসাহ করবে, হাতে ফু দিয়ে শরীরে মাসাহ করবে। এতে হবে কি, অনেকে শত্রুতামূলক, আমাদের দেশে এটা বেশি, শত্রুতামূলক তাবিজ কবজ করে। শত্রুতামূলক তাবিজ কবজ করে একজনের পরিবার ধ্বংস করে দেয়। যদি এই আমলটা আমরা করি তাহলে যতই তাবিজ কবজ করুক এটা কাজে লাগবে না। প্রতিদিন সকাল এবং সন্ধ্যা সূরা কুল হুয়াল্লাহ ৩ বার, সূরা ফালাক ৩ বার, সূরা নাস ৩ বার, প্রত্যেকবার পরে হাতে ফু দিয়ে এভাবে পুরো শরীরটা মাসাজ করবে। কেউ জাদু করুক, কালো জাদু করুক, ব্ল্যাক ম্যাজিক যেটাই বলেন, এগুলো কাজে লাগবে না যদি এই আমলটা করি। আমরা কোরআন হাদিসের আমল না করে তাবিজে বিশ্বাস। কোরআন হাদিসের ধার ফুটের কথা আছে, হ্যাঁ, অর্থবহ তাবিজের কথাও আছে। আমাদের ওস্তাদদের মুখে শোনা এক মহিলা যায় বলছেন যে হুজুর আমাকে একটি তাবিজ দেন। তো কোনো তাবিজ দেয় নাই, কি যেন করে একটি কাগজ মুড়িয়ে তাকে দিয়েছেন, ঠিক আছে এটা ব্যবহার করো। তো প্রত্যেক তাবিজ ব্যবহারের নিয়ম আছে। আর সমস্যাটা ছিল স্বামীর সাথে শুধু ঝগড়া হয়, স্বামীর সাথে শুধু ঝগড়াই হয়, এজন্য তাবিজ দেন হুজুর। তো হুজুর একটি তাবিজ দিয়েছেন। তাবিজ দেওয়ার পরে বলছেন সব তাবিজের ব্যবহারের নিয়ম আছে, এটার নিয়ম হলো এটা ব্যবহার করবে যখন ঝগড়া হবে, কথা হবে। এটার ব্যবহারের নিয়ম হলো মাড়ির দাঁতের নিচে রেখে দিবেন, যত চাপ দিবেন তত কার্যকরী হবে। তো বাস তাই করছেন, মাড়ির দাঁতের নিচে রেখে দেন। কিছুদিন পরে আসার ৩ মাস ২ মাস পরে এসে বলতেছেন আপনার তাবিজ খুব কাজ হয়েছে। কি কাজ হয়েছে? কই আর তো ঝগড়া হয় না। তখন উনি বললেন, তাকে আর বলেন নাই, হাসি দিয়ে বললেন আমি তো কোনো কিছুই দেই নাই, সাদা একটি কাগজ দিয়েছি। তবে নবীজি একটি শিক্ষা বাস্তবায়ন করে দিয়েছি কৌশলে। সেটা কি, ঝগড়া যখন হবে যে কোনো একজন চুপ থাকতে হবে। তো তাকে তো আমল দিয়েছি যে তাবিজটাকে মাড়ির দাঁতের নিচে দিয়ে যত চাপ দিবেন তত কার্যকরী হবে। তো যদি এরকম করে চাপ দেওয়া হয় কথা বলতে পারবে? তো স্ত্রী ওটা নিয়ে চাপ দিয়ে ধরে থাকেন, স্বামী গালাগালি করে, শুধু বল করতেছে, বোলিং আছে, ব্যাটম্যান না থাকলে তো হবে না খেলা। তো উনি একা একাই সবকিছু বলল, কিন্তু বেচারা যখন কোনো কথা বলে না, চুপ করে বসে আছে, আর কোনো ঝগড়া হয় না। তো যাই হোক, বলতেছিলাম আমাদের কৌশলে চলতে হবে। দুই টনে যদি রাগ হয়ে যায় তাহলে সেখানে ভেজাল আছে, সেখানে ফায়ার হবেই। একজন রাগ হলে আর একজন চুপ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বুঝবার, সেই মর্মে আমল করবার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ি নাই ৪ রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত পড়েন।